সকালবেলা যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তো সকালবেলা ঘুমটা মনে বেশি করে আসে, তো কোনো রকমে টেনে টুনে বিছানা থেকে উঠলাম। আর কীরকম করে যেন শুয়েছি, ডান হাতটা খুব ব্যথা হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমে কাজ হচ্ছে বাইরে মানে টেপিদেরকে বাইরে বের করে দেওয়া। তো এখন কিন্তু সকাল 7টার মতো বাজে। তো এখন প্রথমে এই যে উঠলাম, উঠে এখন টেপিদেরকে বাইরে বের করে দেবো, ওরা মাঠে চলে যাবে। আর হচ্ছে কি মানে সকালবেলা যে স্নান করে চুল আঁচড়াই, তারপর সারাদিনও কিন্তু আর মাথার মধ্যে হাত দিই না, ওইরকমই ঘুমাই রাত্রিবেলা। আর চুলটা কীরকম হয়ে গেছে সেই জন্য একটু টাইট করে বাঁধলাম, বেঁধে যে টেপিদেরকে বাইরে দিলাম, ওরা চলে যাক এখন। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল রোদ উঠে গেছে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর হচ্ছে কি বৃহস্পতিবার মানে কিন্তু অনেক কাজের চাপ। তো কি ঘুম থেকে উঠে আগে টেপিদেরকে ছেড়ে দিলাম, এখন বাসি যা সমস্ত কাজ আছে সব কিছু সেরে নেব। আর এই যে নতুন ঘরের ভিতরে এসেছি, তো বাসি সমস্ত কাজ সারবো। তারপর হচ্ছে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করতে হবে, এখন আম পড়লো, সব কিছু তুলে নিব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে আর আমের পল্লব পাড়ার জন্য বাইরে গেলাম না, কারণ কি বাইরে যে আম গাছটা আছে মানে সব ডালে একদম মানে খুব মুকুল এসছে, সেই জন্য আর ওখানে গেলাম না। এই যে আমাদের বাড়ির পিছনে বাগানে এখানে একটা আম গাছ আছে, ওখান থেকে নিয়ে নিচ্ছি। তো হচ্ছে কি এই আম গাছেরও আবার ডালগুলো কেটে দিয়েছি ঘর করার জন্য, তো ওখান থেকে কোনো রকমের 2টা আমি আম পল্লব পেরে নিলাম। তো আমি তো 2টা করে আম পল্লব পারি, একটা গণেশ ঠাকুরের জন্য আর একটা লক্ষ্মী ঠাকুরের জন্য। তো ভালো ভালো পাতা বেছে নিচ্ছি 5টা। ফুলের এত সমস্যা, কি ফুল তুলি না তুলে, এই যে দুব্বা তুললাম। তো এখন হচ্ছে এই যে কানশিশা ফুল তুলবো। যে বাটি নিয়ে আসলাম, বাটি দিয়ে করে তুলি, ছোট ছোট ফুল হাত থেকে পড়ে যায়। এই যে রিম্পা এখানে দুব্বা তুলতেছে, ওর মানে সব কিছু রেডি, এখন শুধু পুজো করবে, স্নান টান সব শেষ। তো বর্তমানে কিন্তু ফুলের খুব সমস্যা, ফুল পাওয়াই যায় না, এখনও কিন্তু কড়ি ফুলগুলো ফোটা শুরু হয়নি সেই জন্যে। তো এই যে আমাদের রাস্তার পাশে দেখো এই যে কাঞ্চিকা ফুলগুলো, এগুলো তুলে নিলাম। তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নেবো। তো কত সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো। তো ফুল তুলে এসে লেগে পড়েছি বাসি সমস্ত কাজ করতে। আর এখন দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছে, মাও ওইদিকে বাসন মেজে চলে গেল। তো রাত্রেবেলায় এঁটো বাসনগুলো মেজে রেখেছে, আর এখন এই যে হাঁড়ি কড়াই এগুলো এখন মেজে নিচ্ছি। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছে। তো মা ওদিকে আবার এসছে একটা চটের বস্তা ভেজাতে। তো হচ্ছে যে রান্নাবান্না করবে, রোদের মধ্যে গ্যাসের সিলিন্ডারটা থাকে, সেই জন্য চটের বস্তাটা ভিজিয়ে তার উপরে রেখে দেয়, তাহলে সিলিন্ডারটা একটু ঠান্ডা থাকবে, সেই জন্য নিয়ে গেল। তো বাসন মেজে কলপাটটা ভালো করে ধুয়ে দিলাম, ভাত পড়েছিল সেই জন্যে ধুয়ে দিয়ে এখন এসে যে ঘর ঝাড়ু দিলাম, রান্নাঘর ঝাড়ু দিলাম, দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে এখন ঘর সব কিছু মুছে নেব। আর দেখো কীরকম নোংরা হয়ে গেছে, মানে এই জায়গাটা এত পরিষ্কার করি তবু কিন্তু পরিষ্কার থাকে না, যেহেতু মানে পাশে এই যে মিস্ত্রিরা এসে ওখানে এই যে মশলা বানায়, সেই জন্য কিন্তু এতটা নোংরা হয়ে থাকে। আর এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই যে ফিনাইল নিয়ে নিলাম, বালতির মধ্যে জল আর ফিনাইল নিয়ে নিয়েছি, ঘরটা এখন মুছে নিচ্ছি। তো ঘর মুছে নিয়ে তারপরে হচ্ছে কি স্নান করব। তো তার আগে মানে ঘর বারান্দা রান্নাঘর সব কিছু মুছে নিচ্ছি। তো বৃহস্পতিবার যেহেতু, আর হচ্ছে যদি আমার কাঁচা ঘর থাকতো তাও কিন্তু আমার লেপা লাগতো। কাঁচা ঘর তো বৃহস্পতিবার করে আগে আমরা লেপতাম, তো এখন তো পাকা হয়ে গেছে সেই জন্য এই যে মুছে নিই। তার কিন্তু আমি প্রত্যেক দিনেই ঘর মুছি, যেহেতু মানে ঘর না মুছলে আর ভালোই লাগে না, কেমন ধুলা ধুলা থাকে, যতই ভালো করে ঝাড়ু দিই না কেন সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নিই। আর এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়িগুলোর কথা তো আর মানে কি আর বলি, যে দিনে যে কতবার মানে মুছি, খাওয়া দাওয়া করার পর যখন এটু মুছি, তারপরে এই জায়গাটা মুছি। তো বাসি সমস্ত কাজ সারলাম, এখন কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ধুয়ে কেচে দেবো। তো কেচার পর তারপরে স্নান করে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে। আর এই যে ছেলে আমার পিছিয়ে পিছিয়ে আসছে, তো ওর জেদ একটার পর একটা জেদ, আর ভালো লাগে না। হলো যে লালুও চলে এসছে, তো এখন আমি স্নান করতে যাবো, ওর আবার একটা বায়না উঠেছে। তো ওই যে স্নান করার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর কিন্তু ধুয়ে দেবো। আর হচ্ছে কি বেশি নোংরা হয়নি, তার জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে স্নান করব। আর হচ্ছে কি যদি স্নান করার আগে না ধুই তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়, সেই জন্য কাপড়গুলো ধুয়ে স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। এখন সব কিছু রেডি করে নেব, যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার পূজা করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়।
তো মা কিন্তু সকালবেলা পূজা করেছে, হচ্ছে কি গোপালকে দিয়েছে। তো এখন আমি গোপাল, লক্ষ্মী ঠাকুর, তুলসী, তারপরে হচ্ছে বাইরে যে হরি মন্দির আছে সব জায়গায় এখন পূজা করে নেব, সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমের পল্লব, তারপরে হচ্ছে নিজ পাতা সব কিছুর মধ্যে সিঁদুর দিয়ে দেব, তারপরে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে নেব, সব কিছু রেডি করে তারপর পূজা করব। তো বন্ধুরা, আমাদের এই গ্রামের বাড়িতে আমরা কীরকম করে চলি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো গ্রামের বাড়িতে কিন্তু এভাবেই মানে কাজকর্ম চলে। তো আমাদের এখানে তো এভাবেই চলে, স্নান করে মানে সকালের বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজা করে তারপর রান্না বান্না, তো এগুলোই করা হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে আমার পাশে থেকো, তাহলে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা কিভাবে চলি, আমাদের গ্রামের কালচার কীরকম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পূজা আমার হয়ে গেল। দেখো এখন বাসিটা পরিয়ে দিচ্ছে আর এই যে মুকুটগুলো পরিয়ে দিচ্ছি। তো আমাদের এই যে 3টা গোপাল তোমাদেরকে দেখাচ্ছি, বড় ছোট মেজো, তো গোপাল তো একই হয় তাই না। পূজা কমপ্লিট হয়ে গেল, প্রসাদ খেয়ে নিলাম, এখন বসাবো ভাত। এখন 10:30 বাজে, তো ভাত বসিয়ে নিই। কোকিল ডাকছে ওইদিকে কত সুন্দর করে। তো রান্নাঘরে তো সব বাসন টাসন মেজে রেখেছি, এখন ফটাফট ভাত বসিয়ে দিই। আর হচ্ছে কি রান্না করবো, তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, তো বাজার করে নিয়ে আসুক, তারপরে সবজি কাটবো। ভাতটা আগে বসিয়ে দিই। কোকিল ডাকছে, আমাদের আম গাছে কোকিল এসছে। তো দেখো এই যে চাল নিয়ে নিচ্ছি, তো এটুকুই ঝাড়া আছে চাল, আর এই যে বস্তার মধ্যে চাল আছে ওগুলো ছাড়তে লাগবে সেই জন্যে। তো চাল নিয়ে ভাত বসিয়ে দিয়ে এখন দেখো সবজি কাটতে বসে পড়েছি। আর হচ্ছে কি এই যে বাজার থেকে সজনে নিয়ে এসছে আর হচ্ছে শাক। তো সজনে আর যে ছোট ছোট আলু দিয়ে একটা চচ্চড়ি করব। তো সজনেগুলো কাটার পর দেখি যে অল্প একটু হয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলছি যে আমাদের যে লাউ গাছ থেকে কয়েকটা লাউ শাকের ডগা পেরে দাও। তো বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, বৃষ্টির জন্য দেখো লাউ শাকগুলো কত সুন্দর হয়েছে, মানে নতুন করে আবার হয়েছে। তো একদম মানে ডগডগা কি বলবো, আর সেই সুন্দর হয়েছে। সজনা কাটার পরে যে এই কয়টা হলো, সেই জন্য বললাম লাউ শাক পেরে দিতে। এই যে লাউ শাকগুলো কত সুন্দর না, এগুলো মিশালি দিই। তো আমি এদিকে সবজি কাটছি আর মা দেখো রেডি হয়েছে। তো মা আর বাবা যাচ্ছে এক জায়গায়, মানে একটা দরকার আছে, সেই দরকার বিষয়ে যাচ্ছে টোটো ভাড়া করে। তো এদিকে তো ধান রোদে দেওয়া আছে, বারবার ধান কাটছে আর এদিকে এসে রান্না করছে। তো দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছি লাউ শাক আর হচ্ছে সজনে আলুর এগুলো চচ্চড়ি। তো সেদ্ধ এখনও হয়নি, হতে থাক। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এসছে শাটারিংয়ের মিস্ত্রি, আমার ভাসুর আবার বসে বসে দেখছে, তো ওনাদেরকে চা করে দিলাম। তো রান্না যে কমপ্লিট, ভাত আর এখানে আছে এই যে মানে সজনে লাউ শাকের ডাঁটা এগুলো দিয়ে চচ্চড়ি, আর এখানে যে মুগের ডাল, এখানে হচ্ছে শাক ভাজা, আর এই যে করেছি কুলের টক, পাতলা করে ঝোল। রান্না বান্না কমপ্লিট হলো। এই যে এখন ধান কাটছি। তো অনেক কয়েকবার এসে ধান কেটে গিয়েছিলাম, রান্না করি আর এসে ধান কাটি। তো মা তো বাড়িতে নেই, বাড়িতে থাকলে আবার আমার ভালো হতো, তাহলে আমার ধান কাটা লাগতো না। তো এখনও খাওয়া দাওয়া হয়নি আমার, এখন গিয়ে খাবো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে তো মিস্ত্রি আসছে আর এই যে জ্যাঠা শ্বশুরের বাড়িতেও কিন্তু ঘর হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো বন্ধুরা, এখন দেখো একটু বিকেল হয়ে গেছে আর আমার ওই ভাসুর এসছে, মানে পুকুরে মাছ মেরেছে, সেই মাছ নিয়ে এসে দেখো মাগুর মাছ আর হচ্ছে কি যেন আর একটা মাছ, সেই মাছগুলো নিয়ে এসছে, অনেকগুলো মাছ নিয়ে এসছে। তো আমি কিন্তু মাগুর মাছ দেখে খুব ভয় পাই, কারণ আমার হাতে একদিন মানে ওর কাটা বিঁধেছিল, খুব ব্যথা হয়, সেই জন্য যে ওরকম করে তুলে বালতির মধ্যে রেখে দিলাম। তো আজকে রান্না বান্না করবো না, তরকারি আছে ওগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে, সেই জন্য বালতির মধ্যে যে জল দিয়ে এখানে রেখে দিলাম। তো এই যে ভাসুর এখানে বসে আছে, ঘরের কাজ দেখছে, আর হচ্ছে কি চা বসিয়ে দিয়েছি, চা করে দিলাম। তো বিস্কুট দিলাম, বিস্কুট নিল না, শুধু চায়ে নিল, ভাত খেয়ে এসছে নাকি সেই জন্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি।